আমি একটা কিতাবের মধ্যে পড়লাম, সাহেব কেবলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে বুখারী শরীফ পড়াইতেছেন। যেই মাত্র বুখারী শরীফ পড়াইতেছেন, হঠাৎ করে উনি বুখারী শরীফ একটু অফ করে দিলেন, পড়াটা একটু বন্ধ করে দিলেন। ছাত্ররা কই, হুজুর আপনি হঠাৎ করে বুখারী শরীফ পড়া বন্ধ করে দিলেন। আমার সাহেব কেবলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি বন্ধ করে দিয়েছি কেন জানোনি? আমি যখন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলাম, আমি দেখি রে আমার মায়ার নবী, দয়ার নবী, মদিনার নবী মদিনায় নাই, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে রইছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ দেখব জীবনে তোমায়, কন্যা ইয়া রাসূলুল্লাহ পাবো জীবনে তোমায়, তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ, তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ পাবো জীবনে তোমায়। আমি পীরজাদা ফারুকী নিজে লিখছি, আমার সাথে কন্যা ইয়া রাসূলুল্লাহ দেখব জীবনে তোমায়, তোমার রাজিতে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ, তোমার রাজিতে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ। ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ঠিক আয়াতে প্রমাণ। নামের মালা জপি আমি, নামের মালা জপি আমি, শয়নে স্বপনে পাবনি জীবনে তোমায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। ও আমার পিছনের মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবকেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, একটু শুনেন। আমি পীরজাদা ফারুকী কি বলি শুনেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ রফ একটা সিংহাসন, এই সিংহাসন দিয়ে আল্লাহর বাড়িতে নিলেন। রাস্তার মধ্যে অনেক কথাবার্তা, অনেক কিছু আমার নবী দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, অনেক কিছু দেখলেন। আমার নবী চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যাওয়ার পরে আমার আল্লাহ ডাকে দেয়া কই, নবী গো আমার জন্য কি আনছেন? কেউ যদি কারো বাড়িতে বেড়াইতে যায় কিছু নিয়ে আসে, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? কত ভালোবাসার কথা গো, আরে কত মহব্বতের কথা। আমার নবী ডাকে দেয়া কই, আল্লাহ আমি কি আনবো আপনার জন্য? আমি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি আমার জানের ইবাদত, মালের ইবাদত, আল্লাহু আকবার বলেন। আমি আমার জানের ইবাদত, মালের ইবাদত, আরে প্রেমের ইবাদত আমি আল্লাহ তোমার জন্য। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ ডাকে দেয়া কই, নবীজি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই সালামটা আমার নবী আল্লাহকে দেই নাই, আল্লাহ নিজে আমার নবীকে সালাম দিলেন। নামাজের ভিতরে, আত্তাহিয়াতুর ভিতরে, আরে আমরা নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেই কিনা? আপনাদের এলাকায় নাই মনে হয়? আছে, আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালাম যদি কেউ নামাজের ভিতরে নবীকে না দেয় তাহলে নামাজ হবে না। আল্লাহু আকবার। এখানে আরবি গ্রামার একটা কথা আছে, কাকুমা কেউ মুখে কুমা কুন্না, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। কাটা দূরের জন্য না কাছের জন্য। আমার নবীর কাছে যাই না সালাম দিতে হবে নামাজের ভিতরে, না হইলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার আল্লাহ ডাক দিয়া কোন নবী গো আপনাকে সালাম দিলাম। আমার নবী কই, আল্লাহ আমি একলা আইছি তোমার দরবারে দিদার, তুমি আমার দাওয়াত দিছো, একলা পায়া সালাম দিয়া লাইছুনি। এই সালাম আমি একলা নিতাম না, আমি তোমার সালামটা আমি গ্রহণ করব আমার আওলাদদেরকে নিয়া, আমার প্রেমিক উম্মতদেরকে নিয়া তোমার সালামটা গ্রহণ করব। পাশাপাশি আমার নবী কয়, আসসালামু আলাইনা। জীবনে কত ওয়াজ শুনছেন, আজকাল শুই না যান। আত্তাহিয়াতু পড়ি, বেতের নামাজ পড়ি, হাকিকত জানি না কোথায় থেকে আসলো। আমার নবী কয় আসসালামু আলাইনা
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী ডাক দেয়া কই মাবুদ, আমি তোমার সালামটা আমি একলা গ্রহণ করলাম না, আমার আওলাদ যারা আছে আসসালামু আলাইনা, এটা ওয়াহিদ না তাসনিয়া না জমা জমা, আমি একলা না আমার আওলাদরে নিয়া তোমার সালাম গ্রহণ করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের মধ্যে যারা ইবাদতকারী সালিহিন বান্দা, আমার প্রেমিক বান্দা, তোমার প্রেমিক বান্দা, আমার পাগল বান্দা, আমার প্রেমিক উম্মত, তোমার পাগল বান্দা যারা আছে, এদেরকে নিয়া তোমার সালাম আমি নবী গ্রহণ করলাম। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না? আরো জোরে কোন, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। অনেক বড় লম্বা চড়া কথা শুনালন। এখন আমার মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহর কাছাকাছি বসলেন, প্রেমের কথা হইল। ফা আওহা, কোরআনে আল্লাহ বলেন দলিল, ফা আওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ কই আমার বন্ধু নবীর সাথে যা কথা বলার বললাম, অনেক লম্বা চড়া কথা। আমার নবীর মনে হয়ে গেল, জিব্রাইল বলছিল এক রাকাত নামাজ পড়ার জন্য, আপনাদের মনে আসেনি? আর জোরে কোন আসেনি? জিব্রাইলের নামে এক রাকাত নামাজ পড়বো। আমার নবী কই জিব্রাইলের নামে এক রাকাত নামাজ পড়বো, আমার উম্মতের নামেও এক রাকাত পড়বো। কই রাকাত হইল? জোরে কোন কয় রাকাত? 2 রাকাত হয়ে গেল। যেই মাত্র আমার নবী দাঁড়াইবেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়াতে না, আপনি হইলেন আমার বাড়িতে। আমার বাড়িতে আইসা আমার দাওয়াত পায়া, আমার দিদার ভায়া, আপনি জিব্রাইলের নামে নামাজ পড়বেন, আপনার উম্মতের নামে নামাজ পড়বেন। আমার নামে কি পড়তেন নানি? এত আস্তে সুবহানাল্লাহ হলো না? আর মহব্বতে, আরে কেমন ভালোবাসার কথা, কেমন মহব্বতের কথা। আমার আল্লাহ ডাক দেয়া কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার নামে কি এক রাকাত পড়বেন না? যেই মাত্র আমার আল্লাহ বললেন, আমার নবী কই তাহলে আমি 3 রাকাত নামাজ পড়বো। প্রথম রাকাত পড়লেন জিব্রাইলের নামে, দ্বিতীয় রাকাত পড়লেন আমার মায়ার নবী উম্মতের নামে। যেই মাত্র উম্মতের নামে আমার মায়ার নবী, দয়ার নবী নামাজে দাঁড়াইলেন, আমার আল্লাহ গোটা জান্নাতটা নবীর সামনে তুলে ধরলো। উম্মতের নামে নামাজ পড়তেছে, গোটা জান্নাত নবী দেখতেছেন। আমার নবী জান্নাত দেখার পরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরে জান্নাতে তো সুন্দর নিয়ামত, জান্নাতে তো নাজ নিয়ামত, জান্নাতের একটা ছোট পাথর এই পৃথিবী বিক্রি করলেও জান্নাতের একটা পাথরের মূল্য হবে না। আল্লাহু আকবার বলেন। আর এইরকম জান্নাতে আমরা যেতে চাই কিনা? আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের মালিককে চাই, জান্নাতের সরদার যিনি আমার নবী, নবীর আওলাদ ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের যুবকদের সরদার, উনাদেরকেও চাই। আমরা জান্নাতের মালিক আমার নবীরে চাই, জান্নাত বানানেওয়ালা আমার আল্লাহকেও চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী, দয়ার নবী এত সুন্দর জান্নাত দেখতে শুরু করলেন, এত সুন্দর নাজ নিয়ামত আমার উম্মতেরা থাকবে, এত সুন্দর জান্নাতে নবী খুশি খুশি আনন্দিত হয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষ, তৃতীয় রাকাতে দাঁড়াইলেন, আল্লাহর নামে নামাজটা পড়ব গো। যেই মাত্র আল্লাহর নামে তৃতীয় রাকাতে দাঁড়াইলেন, আমার আল্লাহ গোটা জাহান্নামটা নবীর সামনে তুলে ধরলো। যেই মাত্র জাহান্নামটা আমার নবী দেখলেন, আমার নবী চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। আমার মায়ার নবী উম্মতের মায়াই পইরা কাঁদতে শুরু করলেন। আমার উম্মতেরা শয়তানের দোকাই পইরা গুনাহ করবে, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে গো। আমার উম্মতেরা শয়তানের দোকাই পইরা গুনাহ করবে, এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমার নবী উম্মতের খেয়াল কইরা নামাজের মধ্যে দাঁড়ায় যেই মাত্র কাঁদতে শুরু করলেন গো। আমার নবী যে নামাজে দাঁড়াইছে, নবীজির খেয়াল নাই। কেমন নবী, কেমন নবী, কেমন নবীর উম্মত! আহা,
আরে মনটা নরম কইরা বসেন না। কেমন নবীর উম্মত, যেই নবী মেরাজে গিয়ে আল্লাহর দিদার করতে গিয়ে আমাদের কথা ভুলে নাই, আমাদের কথা চিন্তা কইরা নামাজে দাঁড়ায়া নবী কাঁদতে শুরু করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি মায়ার নবী গো, আপনি না নামাজে দাঁড়াইছেন, আপনি না নামাজে দাঁড়াইছেন, আপনি কিসের খেয়ালে পইরা গেছেন? আমার নবী উম্মতের খেয়াল করতে গিয়া নবীর হাত মোবারক ছুঁইটা গেছে, নবীর খেয়াল নাই, উম্মতের মায়াই পইরা নবী কান্দে নামাজে দাঁড়ায়া, নবীর হাত মোবারক ছুঁইটা গেছে, নবীর খেয়াল নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আপনার হাত মোবারক ছুটে গেছে, আপনার খেয়াল নাই। আমার নবী দেখে সত্যি সত্যি তো হাত মোবারক ছুঁইটা গেছে। আমার নবী আবার নতুন করে আল্লাহু আকবার বলে আবার নিয়তটা এইরকম হাতটা বাঁধলেন। বেতের নামাজের তৃতীয় রাকাতে কেন আবার নতুন কইরা আল্লাহু আকবার বলে এইরকম বাঁধতে হয়? আমার আল্লাহ ডাক দেয়া কই, নবী গো, আপনার হাত মোবারক ছুটে গেছে, খবর নাই। আমার নবী হাতটা আবার উঠাইয়া হাত মোবারক আবার বাঁধলেন। আমার আল্লাহ কয়, কেন কেন? আমার আল্লাহ তো সবই জানে, কেন আপনার হাত মোবারক ছুটে গেল? আমার নবী ডাক দেয়া কই, মাবুদ মায়ার আল্লাহ, তুমি আমার সামনে জাহান্নামটা তুলে ধরলা, আমি আমার উম্মতের প্রেমে বেকার হয়ে গেলাম। আমার উম্মত কেমনে জাহান্নামের আগুনে থাকবে, সহ্য করতে পারবে না, এই খেয়াল করতে গিয়ে আমার হাত ছুটে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, নবী গো, এত ভালোবাসেন আপনার উম্মতকে, আমার দিদার করতে আইসা নামাজে দাঁড়ায়াও আপনার উম্মতকে আপনি ভুলেন নাই। আল্লাহু আকবার, আরো জোরে করি ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে ভুলেন নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা, আমার কথা শুই না যে আবার হাত তুলছেন, এটা আমার কাছে বড় ভালো লাগছে। আপনি প্রেমে পড়ছেন উম্মতের, আমি প্রেমে পড়ছি আপনার, দুই প্রেমের মধ্যখানে আপনি হাত মোবারক উঠাইলেন, এটা আমার কাছে ভালো লাগছে গো। দুনিয়াতে যাওয়ার পরে এশার নামাজের পরে 3 রাকাত নামাজ আপনি নবীকে আমি আল্লাহ দান করে দিলাম, বেতের নামাজ, বেতের নামাজ। এই বেতের নামাজের তৃতীয় রাকাতে আপনি যেই রকম উম্মতের খেয়াল করতে গিয়া হাত মোবারক ছাইরা আবার নতুন কইরা বাঁধছেন, এইটা আমার কাছে ভালো লাগছে, এইটা আমার কাছে পছন্দনীয় হয়ে গেছে, এইটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না, আরো জোরে কোন, আর মায়ার সুরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি, আমার হৃদি মাজারে জ্বালি আমি প্রেমের বাতি। আসবে নবী আমার ঘরে, আসবে নবী, আহা জ্বলবে নূরের জ্যোতি, আমার হৃদি মাজারে জ্বালি আমি প্রেমের বাতি, আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি। এই গজলটাও আমি নিজে লিখছি, গাইতে ভালো লাগে না, খারাপ লাগে? ও মুরব্বীরা শুয়া শুয়া আজে বাজে গান গায়েন না, আগের দিনের পুরানা গান শোনা। বন্ধু তুই আমারে বুতা দাউদা কাইটালা, এই গান না গায়া নবীর প্রেমের গান গাইবেন, আল্লাহর প্রেমের গান গাইবেন। কন্যা আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি, আসবে নবী আমার ঘরে, আসবে নবী, সবাই আসবে নবী আমার ঘরে, জ্বলবে নূরের জ্যোতি, আমার হৃদি মাজারে জ্বালি আমি প্রেমের বাতি, আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি। ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার দয়াল নবীজি আপন। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আরে ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার দয়ালে নবীজি আপন। আরে নবীজিকে ভালোবাসলে, নবীজিকে
সবাই আরে নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি, আমার হৃদয় মাজারে জানি আমি প্রেমের বাতি, আমার হৃদয় রাজ্যে জানি আমি প্রেমের বাতি। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরে যেই নবী আমরার জন্য আল্লাহর দিদারে কি আমরারে ভুলে নাই, সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা আমাদের কাছে থাকার দরকার আছে কিনা? আর জোরে কোন আছে কিনা? আমরা আমার নবীকে দেখতে মনে চাইনি, আমার নবীকে দেখা সম্ভব না অসম্ভব? আমার নবী স্বপ্নের ভিতরে দেখা দিতে পারে, আবার বাস্তবেও দেখা দিতে পারে। নবী নাকি রওজা শরীফে মরা না জিন্দা, কথা কন না, মরা না জিন্দা। দলিল আসেনি, দলিল আমার নবী জিন্দা। আমার নবী কয় যারা আমাকে স্বপ্নে যুগে দেখবে, দলিল বুখারী শরীফ কিতাবুত তাবির একটা অধ্যায় রয়েছেন স্বপ্নের ব্যাখ্যা, এখানে আমার নবী একখানা হাদিস শরীফ, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে। আমার নবী কই কেউ যদি আমারে স্বপ্নে যুগে দেখে, সে কিছুদিনের ভিতরে আমারে অচিরেই জাগ্রত অবস্থায় সরাসরি দেখবে। আরে সেই নবীরে দেখতে মনে চাইনি। আরে আমি একটা কিতাবের মধ্যে পড়লাম, সাহেব কেবলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে বুখারী শরীফ পড়াইতেছেন। যেই মাত্র বুখারী শরীফ পড়াইতেছেন, হঠাৎ করে উনি বুখারী শরীফ একটু অফ করে দিলেন, পড়াতে একটু বন্ধ করে দিলেন। ছাত্ররা কই হুজুর আপনি হঠাৎ করে বুখারী শরীফ পড়া বন্ধ করে দিলেন? আমার সাহেব কেবলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি কয় আমি বন্ধ করে দিয়েছি কেন জানোনি? আমি যখন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলাম, আমি দেখি রে আমার মায়ার নবী দয়ার নবী মদিনার নবী মদিনায় নাই, আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে রইছে। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবী দয়ার নবী আমার সামনে, আমি আমার নবীরে প্রাণ বইরা দেখতেছি। আরে যাদের চোখ আছে তারা দেখতে পারে, যাদের চোখ নাই তারা জন্মন্ধ। কথা কয় না, কথা কয় না। আরে জন্মন্ধ যারা নবীর প্রেম বোঝে না, আল্লাহর প্রেম বোঝে না, এরা কোনোদিন আমার নবীরে দেখে না। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা আমার নবীরে ঠিকই দেখে। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। সেই নবীর আদর্শ আমাদের মধ্যে দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আমাদের মধ্যে পর্দা পশিদা নাই। আমাদের বিবিদেরকে, আমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাও ফরজ। কথা কন না করে আরো জোরে কোন ঠিক কিনা? আরে নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। ঘরের ভিতরে ঢুকা মুরব্বীরা যারা আছেন, যারা বিয়ে করছেন, ঘরের মধ্যে গিয়া ঘরে যারা আছে এদেরকে সালাম দিননি। আপনারা সালাম দিলেন, আপনার ছেলে মেয়েরা শিখবো সালাম দিতে। কথা কন না? আপনারা তো সালাম দিবেন কই এটাও জানেন না। আপনারা সালাম ঘরের মধ্যে দেন না। ওই ঘরের মধ্যে দিব কিভাবে? রাস্তার থেকে ভাগলা কুত্তা কামড়ায় আনে। এটা হইছে না, এটা হইছে শাশি আম্মা ঘরের গিন্নি, তাইনের চেহারা দেখো 3 হাত তাফাত থাকে, দূরে থাকে। বাবারি যে রাত মিলাইছে ভাগলা কুত্তা কামড়ায় আনছে। কথা করা আরো জোরে কর না। এরকম করবেন না। সংসার বড় মহব্বতে আমার নবীর তরিকা মতে চলতে হবে। আমরা ঘরের মধ্যে যাওয়ার আগেই দরজাতে দাঁড়ায় সালাম দিব। আমরা বিবিদেরকে সালাম দিব, বিবিরা যারা আছেন স্বামীদেরকে সালাম দিব। আমরা স্বামী যারা আছি আমরা বিবিদেরকে সালাম দেই না। আমরা সালাম দেই কই জানেননি? আসসালামু আলাইকুম বিআইন সাহেব। বিআইন সাহেব কই ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। ঠিক কিনা? ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ও বিআইনে সালাম দেবেন লাগে পাগল। আর বিআইনের হাতের চা খাওয়ার জন্য চামচ হইছে না হইছে বিআইনের প্রশংসা করে চা মজা। কিন্তু ঘরের গিন্নি মুরব্বী বৃদ্ধ হয়ে গেছে, কোনো মতে আইনা চাটা জাল দিয়ে দিছে, তাইনের মন মতো হইছে না। চাটা পায়া কয় এটা তো চা হইল না।
আপনি এইরকম না বইলে যদি সকালবেলা বলতেন তোমার রোমান্টিক কথা, এই মুরব্বীরা যারা আছেন বয়স হয়ে গেছে, রোমান্টিক কথা যাবে না তো, রোমান্টিক কথা যায় না। হ্যাঁ, আপনিও বৃদ্ধ হয়ে গেছেন, চাচিমাও বৃদ্ধ হয়ে গেছে, ঘরের গিন্নিও বৃদ্ধ হয়ে গেছে, আপনি দুইজনে পয়সা রোমান্টিক কথা বলবেন। স্বামী স্ত্রী মহব্বতের কথা বললে আল্লাহ মহব্বতের নজরে সেদিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। আপনি সকালবেলা রোমান্টিক কথা বলবেন, তোমার হাতের চা না খেলে আমার ভালো লাগে না। দেখবেন বুড়া চাচি আরে বুড়া গিন্নি যদিও পারে না কিন্তু স্বামীর মুখে প্রশংসা শুনছে, আরে না পারলেও গিয়া চা তো আনবো, দুপুর বেলা কি খাইবেন না খাইবেন সেইটাও রেডি করে রাখবো। কথা বল ঠিক কিনা? এই জন্য বাবা ভাইয়ের আমার, যারা বিয়ে শাদী করেছেন সুন্দরভাবে ইসলামিক ভাবে কোরআন সুন্নাহ মতে যাতে আমরা জিন্দেগি করতে পারি। স্বামী স্ত্রীর মিল মহব্বত, রাত্র অনেকটা হয়ে গেছে, সামনের দিকে আর যেতে পারবো না। আমার কলিজার টুকরা যুবকেরা, আমরা পর্দা সহকারে চলতে হবে। আমরা রাস্তাঘাটে চললে আমাদের চোখকে নিচু করে রাখতে হবে। আমরা যাতে খারাপ কিছুর দিকে আমাদের দৃষ্টি না যায়। একবার চলে গেলেও আবার দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। কথাটা ঠিক। এক হুজুরে ওয়াজ করছে, তোমার খারাপ দিকে তোমার দৃষ্টি হয়ে গেল, এটা ফিরাইয়া লাইবা। হে কয় হুজুর যখন বলছে যে ফইরা গেলে একবার তাকান যাব, এক তাকানি ওই 2 ঘন্টা তাকায় আর এদিক সেদিক ফলক মারতাম না। এইরকম ফুন্ডিত আমাদের সমাজে আছে না, আছে না? ও হুজুর যখন বলছে সালাম দেওয়ার জন্য, রাস্তাঘাটে দাঁড়ে ভাই সালাম দেওয়ার লেগে, চিনি আর না চিনি সালাম দেওয়ার লেগে, রাস্তায় দাঁড়ায় হুজুর শুধু মাইয়ারে সালাম দিন। এইরকম ফুলাপনা আমাদের সমাজে আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। রাস্তায় দাঁড়ায় একটা খানা দানা বন্ধ করে হুজুর যখন বলছে পীরজাদা ফারুকী, রাস্তায় দাঁড়ায় শুধু মহিলাদেরকে সালাম দিবা। দরবার লাগাইও না, দরবার লাগাইও না, দরবার লাগানোর দরকার নাই। আরে মুরব্বীদেরকে সালাম দিবেন, পুরুষদেরকে সালাম দিবেন, বাবা ছেলেকে সালাম দিবেন, ছেলে বাবাকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে। একটা সুন্নাত জারি করেন না, একটা থেকে আরেকটা শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ছেলে মেয়েদেরকে পর্দা বসিয়ে আমরা রাখবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। আর মহব্বতে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। এই আকাশ জমিনে যা আছে সবকিছু আল্লাহর গুণকীর্তন করে। কথা কন, এই আকাশ জমিনে যা আছে সবকিছু কার? কথা কন কার? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم। আল্লাহ কই আকাশ জমিনে যা আছে সবকিছু আমার গুণকীর্তন করে। আমি মহাপরাক্রমশালী আল্লাহ। শুধু এই মানুষকে শ্রেষ্ঠ জীব বানানোর পরেও মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা কয়। আমাদের সমাজে দেখবেন যাদের টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে, সম্পদের অভাব নাই, এরা দেখবেন একটু আল্লাহ রসুলের দিক থেকে একটু দূরে থাকে। মাহফিল মিলাদের জন্য যদি যান, যে দেন না কিছু টাকা পয়সা মাহফিল করার জন্য, বারে বারে মাহফিল করুন লাগে, 5 টাকা দিত না 10 টাকার জারিমানা আছে না? আপনাদের লোকাই নাও থাকতে পারে। 5 টাকা দিবে না 10 টাকার জারি মারবে, এত ঘন ঘন মাহফিল করানো লাগে? ও তো ঘন ঘন মাহফিল করানোর দরকার নাই। আপনার একটা বাড়ি আছে আর একটা বাড়ি কেন করেন? একটা গাড়ি আছে আর একটা গাড়ি কেন করেন? আছে না, আছে না, আছে না, আছে না? আরে একটা জমি আছে আর একটা জমির দরকার। আমার আল্লাহ কই, বান্দা তুমি তোমার এই দুনিয়াতে পয়রা, দুনিয়ার মায়ায় পয়রা মনে করছো এইটাই বুঝি আসল? আল্লাহ কই না না, এই দুনিয়াটা আসল না, চিরস্থায়ী না। পরকালটা হলো আসল, পরকালটা হলো চিরস্থায়ী। এই পরকালের কথা, আল্লাহ রাসূলের কথা জানানোর জন্য, বোঝানোর জন্য এইরকম একটা জান্নাতের বাগান সাজানো হয়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, বান্দা
তোমরা মনে করেছো তো এই দুনিয়াটা চিরস্থায়ী? না না না, এই দুনিয়াটা চিরস্থায়ীও না, আসলও না। পরকালটা হলো আসল, অনেক লম্বা, চিরস্থায়ী। আল্লাহু আকবার কোন, আজরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, কোন না, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, সিলেট আমাদের এলাকায় লোকেরা বলে সিলেটটা বাড়ি। সিলেটটা কি কথা কোন, সিলেটটা বাড়ি। এক একটা বাড়ি দেখলে কেমন সুন্দর লাগে। এই জন্য কবি বলেন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। আরে দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রেখে চলে যাবে সবই। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রেখে চলে যাবে সবই। আরে দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, আরে দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আরে মাহফিল স্টেজে উঠার আগে তারা মজা নেই। জমির আলীর আম্মা নিয়েছিল, হুজুর আমার আম্মার অবস্থা বেশি ভালো না। আইরে যার শুরু হয়ে গেছে ভিতরের যন্ত্রণা, দুনিয়াতে যারা জীবিত আছে ছেলে মেয়ে পরিবার পরিজন, এরা কেউই বুঝে না ভিতরের যন্ত্রণাটা। আরে যার যাওয়ার টাইম হয়ে গেছে, যার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, সেই বুঝে এই যন্ত্রণার ভাগিদার কেউ হয় না। আরে সন্তানাদি পরিবার পরিজন পাশে বৈশা রয়েছে, দোয়া খায়রাত করতেছে, আরে যে যে পারে পড়তেছে তাসবিহ তাহলিল, কিন্তু ভিতরে যন্ত্রণাটা এইটার ভাগ কেউ নেই না, এইটার ভাগ কেউ নিবে না। কার জন্য বাড়ি সাজাইলেন, কার জন্য ঘর বানাইলেন, কার জন্য এত দুই নাম্বারই করতেছেন, কার জন্য সত্য মিথ্যা, মিথ্যা সত্য দিয়া সত্যর মিথ্যার সাথে ডাইকা সম্পদের পাহাড় করতেছেন, এইগুলার সঙ্গে কবরে যাবে না। আরে কবরে যাবে ঈমান এবং আমল, কবরে যাবে আল্লাহ এবং তার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। রাত্র অনেকটাই হয়ে গেছে, আর কষ্ট দিব না। আমি পীরজাদা ফারুকীর জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।